একটি জাতি যারা আল্লাহর রাসূলকে উপহাস করেছিল, একদিন আকাশে দেখা দিল এক রহস্যময় ছায়া। সবাই ছুটে গেল সেই ছায়ার নিচে, আর ঠিক তখনই নেমে এলো আগুনের ঝড়। কি ছিল সেই ছায়া? কেন ধ্বংস হলো পুরো জাতি? আজ শুনুন কওমে মাদাইনের ভয়াবহ পরিণতির কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব এমন এক জাতির গল্প যারা দুনিয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিল, যাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন এক মহান নবী শুআয়ব আলাইহিস সালাম। কিন্তু তারা কি করেছিল? তারা আল্লাহর রাসূলকে মিথ্যা বলেছিল, ঠাট্টা করেছিল, আর অবশেষে নিজেরাই ডেকে এনেছিল ধ্বংস। কওমে মাদাইন কে ছিল? মাদাইন ছিল এক সমৃদ্ধশালী বাণিজ্যিক জাতি। তারা ওজন ও মাপে কম দিত, প্রতারণা করত, সুদ খেত এবং দুর্নীতিতে লিপ্ত ছিল। তারা বলতো, তোমার নামাজ কি তোমাকে শেখায় যে আমরা আমাদের পিতৃপুরুষদের পূজিত দেবতাদের ছেড়ে দিই? শুআয়ব আলাইহিস সালাম তাদের সততা, ইনসাফ ও আল্লাহ ভীতির দিকে আহ্বান করেন। তিনি বলেন, হে আমার কওম, তোমরা মাপে ও ওজনে পূর্ণ দাও, মানুষের জিনিসপত্র কম দিও না, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু তারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে শিখিয়েছে যে আমরা আমাদের সম্পদে যা খুশি তা করব না? তারা শুআয়ব আলাইহিস সালামকে হুমকি দিল, হে শুআয়ব, যদি তুমি আমাদের ধর্মে ফিরে না আসো তবে আমরা তোমাকে আমাদের শহর থেকে বের করে দেব। তারা আল্লাহর ভয় না করে ব্যবসায় প্রতারণা চালিয়ে গেল। আল্লাহ তাদের উপর তীব্র গরম হাওয়া পাঠালেন। গরমে তারা ছটফট করতে লাগলো, পানি খুঁজে পেল না। হঠাৎ আকাশে দেখা দিল এক ঘন ছায়া। তারা ভাবল হয়তো বৃষ্টি আসবে। সবাই ছুটে গেল সেই ছায়ার নিচে। ঠিক তখনই আকাশ থেকে আগুন নেমে এলো। ভূমিকম্প শুরু হলো। প্রচণ্ড শব্দ তাদের কানে ফাটিয়ে দিল। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল পুরো জাতি। অতপর তাদেরকে এক প্রচণ্ড ভূমিকম্প গ্রাস করল। ফলে তারা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। মাদায়েন শহরটি ছিল পারস্যে। একসময় বহু মানুষের বসবাস ছিল এই শহরে। যারা খুব খারাপ ও অত্যাচারী ছিল, তাদের প্রধান অপরাধ ছিল ওজনে কম দেওয়া। তারা জিনিসের পুরা মূল্য আদায় করত, কিন্তু ওজনে কম দিত। তাছাড়া মাদায়েন জাতির আরও বহু অপরাধ ছিল। তারা জাল নোট তৈরি করে সমস্যা সৃষ্টি করত। মাদায়েন জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেন। চুরি, ডাকাতি ও লুটপাট করত এবং দেবদেবী ও মূর্তির পূজা করত তারা। এই জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। তিনি হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি হযরত হুদ আলাইহিস সালামের বংশধর। আবার কেউ বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পুত্র মাদায়েনের বংশধর। হযরত শুআয়ব আলাইহিস সালামের ভাষা ছিল খুব সুন্দর। বহু ভাষায় তিনি কথা বলতেন। তার কণ্ঠ ছিল উচ্চ আওয়াজ। তিনি বিশ্বের সেরা বক্তা ছিলেন। নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম নানা কাজে অপরাধী ও অত্যাচারী মাদায়েন জাতির কাছে আল্লাহর ধর্ম প্রচার করতে থাকেন এবং তাদের অনেক উপদেশ দিতে থাকেন। নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের বিভিন্ন অপরাধ দেখলেন। তখন মাদায়েন জাতিকে নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা জিনিসের যেই পরিমাণ মূল্য আদায় করো সেই পরিমাণ জিনিস দেবে। তোমরা যদি ওজনে কম দাও তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। এই উপদেশ শুনে কিছু লোক আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আর বাকি যারা ঈমান আনেননি তারা পথভ্রষ্ট ও খারাপ পথে রয়েছেন। মহাগ্রন্থ আল কুরআনে এসেছে, তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে। যারা মাপে কমতি করে তাদের অন্তর্ভুক্ত হইও না, এবং তোমরা ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের উপদেশ তারা কোনোভাবে শুনতে চায় না ও মানতে চায় না। তারা বলেন, হে শুআয়ব, তোমার কথা কেন আমরা শুনব? তুমি আমাদের রাজা বাদশাহ নাকি? তখন অবাধ্য মাদায়েন জাতিকে নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম এর জাতি, কওমে লূত, আদ জাতি ও সামুদ জাতির ঘটনাগুলো তোমরা স্মরণ করো। অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। তোমরা যত অন্যায় অপরাধ করছো, এখন ও সময় আছে তোমরা তওবা করে আল্লাহর প্রতি ঈমান এনে খাঁটি ধর্ম গ্রহণ করো। হযরত শুআয়ব আলাইহিস সালাম এর কথাগুলো শুনে তারা তাকে ভয় দেখিয়ে বলতে লাগলেন, তোমাকে আমরা বারবার নিষেধ করেছি এই ধরনের বাজে কথাগুলো আমাদের কাছে বলতে আসবে না, কিন্তু তুমি কিছুতেই বিরত হচ্ছ না। আবার তোমাকে সাবধান করে দিলাম, এই রকম কথা বললে তোমার অকালে মৃত্যু হতে পারে। তাদের এই ধরনের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিরাশ হয়ে পড়লেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ এনে বললেন, হে আল্লাহর নবী, আপনার
অবাধ্য কওমের প্রতি আল্লাহ তাআলা অচিরেই গজব নাজিল করবেন। আপনি আপনার অনুসারী ও মুমিন লোকজনদের নিয়ে এদেশ হতে অন্য দেশে চলে যান, যেহেতু আর অল্প সময় আছে। জিবরাইল আলাইহিসসালাম এর পরামর্শ শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার পরিবার ও 1700 মুমিন বান্দা নিয়ে দেশ ত্যাগ করলেন। মাদায়েন জাতিরা নবীকে বললেন, তোমরা আমাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ। জবাবে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, আমরা পালাচ্ছি না, বরং আল্লাহর নির্দেশেই দেশ ত্যাগ করছি, কেননা এই দেশে আল্লাহর গজব আসবে। এই কথা শুনে তারা হাসাহাসি বলাবলি করতে লাগলো যে, দেখো, সে এখনও আমাদেরকে ফাঁকা গজবের ভয় দেখাচ্ছে। হযরত শুআয়ব আলাইহিসসালাম তাদের কথার কোনো জবাব না দিয়ে তাদেরকে নিয়ে চলে গেলেন মাদায়েন শহর থেকে অনেক দূরপূর্ববর্তী একটি দেশে। হযরত শুআয়ব আলাইহিসসালাম যেদিন দেশ ত্যাগ করলেন, সেদিন দিনের শেষ রাত কেটে যাওয়ার পর ভোরেই আল্লাহর গজব এসে উপস্থিত হলো। দুজক হতে আগুনের কিছু উত্তাপ ফেরেশতাগণ ওই মাদায়েন শহরের উপরে পৌঁছে দিলেন। তাতে সারা দেশ আগুনের মতো উষ্ণ হয়ে গেল। ঘর বাড়ি পথ ঘাট সবকিছু আগুনের উত্তাপে মানুষ দাঁড়ানোর অযোগ্য হয়ে পড়ল। লোকজন ঘরে টিকতে না পেরে দৌড়ে মাঠে গেল। তখন আসমান থেকে অগ্নিবৃষ্টি আরম্ভ হলো। এমন অবস্থা, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে এত জোরে হাঁক দিলেন যে সে হাঁকের গর্জনে লোকজন কেঁপে উঠে জ্ঞান হারিয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। বর্তমানে আমাদের দেশের এবং বিদেশের মানুষের অবৈধ ও হারাম ব্যবসা করছে। ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে ও বহু রকমের ঠকাচ্ছে। সিন্ডিকেট আর নকল মাল দিচ্ছে কাস্টমারকে। বাজারে গেলে দেখা যায় মাছ ও গোশত ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। অনেক দোকানদার মানুষদেরকে নকল মাল দিচ্ছে ও মাপে কম দিচ্ছে। বহু রকমের জালিয়াতি তারা করছে, কোনো জবাবদিহিতা নাই। এইসব হারাম ব্যবসায়ীরা জাহান্নামের আগুনে জ্বলবে ও তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ বলেন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহান দিনে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের রবের সম্মুখে। আসলে আমাদেরকে এই মাদায়েন জাতির ধ্বংস হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আসুন আমরা আল্লাহকে ভয় করব ও ওজনে কম দিব না। প্রতারণা, জুলুম ও অহংকারের পরিণত ভয়াবহ। আল্লাহর রাসূলদের অমান্য করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। সততা, ইনসাফ ও আল্লাহ ভীতি, এই তিনটি গুণই একজন মুমিনের পরিচয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য এক ইবরত। আসুন আমরা নিজেদের ব্যবসা বাণিজ্য, আচার আচরণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও তাকওয়া বজায় রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।